আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা ওয়াযীরা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام साहिल से लगा दो मेरी इश्क की सफीना आँखों से दिखा दो मेरी मक्का मदीना आँखों से दिखा दो मेरी मक्का मदीना সকলে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পর্দার মারা পড়িবা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر قل لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হাসান মারলা জওহর খায়া হুসাইন শহীদ কারবালায় নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির রওজা মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা আলহামদুলিল্লাহ মাগরিব থেকে পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাদেরকে বসায় রাখছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
কেশবপুরের পৌরসভার ভিতরে জমিরিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে যশোর জেলার ঐতিহ্যবাহী যিনি প্রতিষ্ঠান রেল স্টেশন মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরত মাওলানা আনাম করিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং আরো অন্যান্য উলামায়ে কেরাম, সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলের হায়াতকে বাড়িয়ে দেন। এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে এখানে যেমন বসার তৌফিক দিছে আল্লাহর জান্নাতেও যেন এরকম বসতে পারি, সবাই বলি আমিন। আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে শুকরিয়া একটু আদায় করতে পারি কি পারি না? কে পারবেন একটু হাত উঁচু করে দেখান তো, একটু দেখি। মাশাআল্লাহ, এরকম দুই হাত উঁচু করা যাবে, দেখি এরকম দুই হাত উঁচু করেন। এরকম দেখেন তো, কেউ উঁচু করতেছে না, দেখেন একটু নারা দেন, আমার আল্লাহ দেখুক। নারায়ে তাকবীর। আপনার আমি যা বলবো শুনতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন না? যদি রাজি থাকেন তাহলে দাঁড়ায় যান, দেখি কে মানার মাত্রা আছে কার ভিতরে। বড় হোক আর গরিব হোক আর ধনী হোক দেখার দরকার নেই, আগে দাঁড়ায় যেতে হবে। যে বসে থাকবে ও মনে করবো উস্তাদের থেকে বেশি বুঝে গেছে, হবে না। দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। তাদের বাড়ি যাওয়ার দরকার তারা এই ফাঁকে চলে যাবেন। কোনো তাকে ওয়াজ শোনার দরকার, একটু সামনের দিকে আগে আসেন, হাঁটতে হাঁটতে আগে আসেন। আসেন ভাই, একটু আগে আসেন, একটু আগে আসি, একটু আগে আসি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, আগে আসেন, আগে আসেন। যে আগে আসি, একটু আগে আসি। মাশাআল্লাহ, দেখেন একটু নিজের ছোট মনে করি, একটু আগে আসি। আল্লাহ তাআলা মজমাটাকে সুন্দর করে দিবে। আগে আসি, আগে আসি, আসি। মাশাআল্লাহ, এবার বসে পড়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব বড় বড় হাস্তি গুলো আগে আলোচনা করে চলে গেছে, ঠিক না? এখন রাত 10:30টার সময় আইনে ছোট একটা মানুষ বসাইতেছে। বড় বড় মানুষ কথা বলার পরে ছোট মানুষ কি কথা বাইরই? কথা বলার মালিক কে? জোরে কান আল্লাহ। কথা আজকের মাহফিলগুলোর অবস্থা হয়েছে দেখি এটা আমলিকির বক্তা কিনা। শ্রোতাদের চিন্তাধারা হলো এটা আমলিকির বক্তা না বিএনপির বক্তা, না জামাতের বক্তা, না তবলিগির বক্তা, না সরমনার বক্তা, না ফুরফুরার বক্তা। আমাদের দলের বক্তা যদি হয় তাহলে ওয়াজ শুনবো না, আস্তে আস্তে বাড়ি চলে যাও। এই সত্যি কথা না মিথ্যে? আর বক্তাদের চিন্তাধারা হলো আমার এখানে এমন একটা ওয়াজ দেবে, আগামী দিন আর একটা দাওয়াত আসে, ঠিক না? শ্রোতা আর বক্তা উভয়ের যদি এই চিন্তাধারা থাকে ওই ওয়াজের দ্বারাই কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? জোরে কর। দেখবে এটা আন্তর্জাতিক বক্তা না জাতি জাতির বক্তা? কি বক্তা নিয়ে আসে মাদ্রাসারা, কোনো ওয়াজই করতে পারে না। কি কয় না? কোনটা আন্তর্জাতিক কোনটা পাতি জাতির বক্তা এটা কিনা ভালো জানে? আরো জোরে বলেন। কোন মজমা আল্লাহর কাছে বেশি বড়, কোন মজমা ছোট, এটা কে জানে? লক্ষ লক্ষ মানুষ জমা হলো, লক্ষ লক্ষ মানুষ জমা হলো। মানুষ জমা করার তো অনেক সুরাত আছে, ঠিক কিনা? জোরে কর। তো আমরা যারা এখানে অল্প কিছু মানুষ বসে আছি, এতে আমরা খুশি না বেজার? কারণ এই মহল্লায়, এই ভূপতি গ্রাম, এইখানে অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত ঘরে টিভি খাড়ায় টিভি দেখতেছে, ঠিক কিনা? জোরে কর। যারা আমার সামনে বসে আছেন তারা একটু আমার সাথে একটু হা আর একটু না করবেন। আর যদি হা না করতে পারেন তাহলে বলো আমার ওয়াজে লাগাই দিয়ে আপনারা চুপ করে বসে থাকবেন, তাহলে বলো বক্তার জবানতে কথা বেরোবে না। কারণ আমি শিক্ষক মানুষ, ছাত্র পড়ায় খায়। গতকালকে মাগুরা জাগলায় 30টা দিন 30টা দিনই মাহফিল। আজকে আপনাদের এখানে, আগামীকাল আবার মাগুরা মোহাম্মদপুর। ছাত্র আসছে দিনের বেলায় পড়ায় আর রাত্রে বেলায় বুড়ো ছাত্র, ঠিক কিনা ছেলেরা? আমি তো মনে করি বুড়ো ছাত্রের গলায় জোর বেশি থাকবে, কারণ রানিং উঠে গেছে, এটা রানিং উঠে গেছে। দোস্তরা আমার, ভাইরা আমার, কোনটা আমলিগির বক্তা, কোনটা বিএনপির বক্তা, কোনটা চরমনার বক্তা, কোনটা জাতীয় পার্টির বক্তা, কোনটা চরমনার বক্তা, কোনটা জামাত ইসলামের বক্তা, কোনটা আন্তর্জাতিক বক্তা? ও ভগতির ভাইরা,
আল্লাহ তাআলা এইটা তোমারে আমারে মাফার জন্য পাঠায় নাই, আল্লাহ তোমারে আমারে পাঠাইছে আগে নিজেরই মাফার জন্য। ঠিক কিনা জোরে কাও। ঘরের দরজা বন্ধ করে টিভি দেখো, চার দোকানে বসে বসে তুমি চা পান করতেছ, এখনো মাহফিলের ময়দানে আসতে পারলা না। তোমার মতো হতভাগার কপাল পোড়া এই এলাকায় আর কেউ নাই। ঠিক কিনা জোরে কাও। তুমি ঘরের দরজা বন্ধ করে এখনো টিভি দেখো, চার দোকানে বসে পড়ে এখনো তুমি চা পান করো, এখনো তুমি মাহফিলে যদি না আসতে পারো গো, নিজের পায়ের জুতা কইলা নিজের কপালে একটু লাগাইয়া লাগাইয়া বলবা, এই ভগবতী গ্রামে আমার থেকে হতভাগা আর কপাল পোড়া কেউ নাই। ঠিক কিনা জোরে কাও। দোস্ত আমার আপনার মতো কত মানুষের কবর সমান হয়ে গেল। ঠিক কিনা জোরে কাও। এই বাংলাদেশের স্বাধীনতার নায়ক শেখ মুজিবুর রহমান কোন জায়গায়? বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদুর রহমান জিয়াউর রহমান কোন জায়গায়? এই সব বান্দার কবরের পরে হাজার হাজার মন কোটি কোটি মন ফুলের তোলা দেওয়া হয়, কিন্তু 100টা মাইকও যদি নিয়ে লাগাই দেওয়া হয়, জীবনে কোনোদিন ওরা ওয়াজও শুনতে পারবে না। ঠিক কিনা জোরে কাও। আমরা খুশি না বেজার? আল্লাহ মাফ করবে কি করবে না? আরো জোরে কও, করবে কি করবে না? দোস্ত খুব বোঝার চেষ্টা করবা। মা যদি গায়ে দুয়ায়, মা যদি গাভীর স্তন থেকে দুধ বের করে, দেখবেন ওই দুধ বের করার আগে বাছুর দিয়ে ফানায় নাই। ঠিক কিনা জোরে কও। বাছুর যদি ওই গাভীর হাঁটুতি গুতগুতি করে, তাহলে কি দুধ আসবে নি? পেটে গুতলে দুধ আসবে, মাথায় গুতলে দুধ আসবে? আসবে না, বলো আসবে না? দুধ আসতে হলে স্তনে গুততি হবে। ঠিক কিনা জোরে কও। বক্তারে ওয়াজ করতে লাগাই দিয়া তুমি এদিক ওদিক হালুক ফুলুক করে তাকাতাকি করবা, বৈশা বৈশা তুমি বাদাম খাবার এদিক ওদিক গুতগুতি করবা, ওই বক্তার জবান দিয়ে জীবনে কোনোদিন ওয়াজ বের হবে না। ঠিক কিনা জোরে কও। চাতক পাখি নাই তাকায় থাকতে, যদি কারোর ভালো লাগে থাকবা, না গেলে চলে যাবা, কারণ যার যার জান্নাতে শেষে যাবে, আমার কি আসে যাবে? এই মাদ্রাসায় টাকা দান করলে কি জামাত সাহেবের লাভ হবে না তোমার লাভ হবে? না জামাত সাহেব না, না, নিজের বিকাশ নম্বরে, যে বিকাশ নম্বরের পিন নম্বর মরার পর খুলে দিবা, দেখবার গ্যাট করে তোমার টাকা বের হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে দোস্তরা আমার ভাইরা, আমার পর্দার বাবা আমার, এই মাহফিল শোনার জন্য যেই বান্দা বাড়ি থেকে এক কদম ওঠায় রওনা হয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা সাথে সাথে তার জিন্দেগীর সগীরা গুনাহগুলো maaf করে দেয়। ও কেশবপুরের ভাইরা আমার, মা যদি বাচ্চারে ঘরে ঘুমাইয়া রান্নাঘরে যদি মাছ কুটা শুরু করে দেয়, আর বাচ্চা যদি কান্নাকাটি শুরু করে দেয়, ওই মা মাছ কুটা বাদ দিয়ে দৌড়ায় যায় বাচ্চারে কোলে লাগাইয়া চুমু দেয়। ঠিক কিনা জোরে কাও। মা যদি বাচ্চারে কান্নার আওয়াজ কানে আসার কারণে মাছ কুটা বাদ দিয়া দৌড়ায় যে চুমা লাগাই দিতে পারে রে, মার থেকে 99 গুণ মহব্বতের মালিক আমার আল্লাহ। তুমি আর আমি এই মাহফিলের ময়দানে আইসা যদি একবার আল্লাহ রে আল্লাহ বলে ডাক দি, আল্লাহ তাআলা তোমার আমার জিন্দেগীর গুনাহ maaf করে জান্নাতি মানুষ বানায় দিতে পারে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। মাহফিলে কিছু মানুষ বসে আছে, মাফলাতে মুখ বাঁধে, ওরা 1 ঘন্টা বসে থাকবে, 1.5 ঘন্টা বসে থাকবে, একবারও সুবহানাল্লাহ কবে না? ঠিক কিনা জোরে কও। একবার আলহামদুলিল্লাহ কবে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা তোর একটা দিল লাগবে। ঠিক কিনা জোরে কও। ওরে যাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার অভ্যাস হয়ে যায়, যত টেনশন থাকুক না কেন আল্লাহর নাম নিলে তার দিল পরিষ্কার হয়ে যায়। এ পর্দার মা গো আমার, ও যুবতী বোনগুলো আমার, ঘরের দরজা বন্ধ করে দাও, টিভির দরজা বন্ধ করে দাও, জনমের মতো মাইকের দিকে কানটা লাগায়া দাও। বেশ্যামে কুত্তারে পানি খাওয়া যদি জান্নাত যেতে পারে, আল্লাহ তোমারে আমারে maaf করে জান্নাত দিতে পারে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এ দোস্তরা আমার, যার টাকা বেশি তার গাড়ি ভালো, ঠিক না? যার টাকা বেশি তার গাড়ি ভালো, যার টাকা বেশি তার জামা ভালো, যার টাকা বেশি তার খাবার ভালো, যার টাকা বেশি তার বাড়িটাও ভালো, যার টাকা বেশি তার সেলুট বেশি। দোস্তরা আমার, এই কেশবপুরের ভাইরা, দুনিয়ার সিস্টেম অনুযায়ী কিছু কথা বলে যায়, বাবা রাগ করবা না। টাকা বেশি হলে যদি গাড়ি ভালো হয়,
হয়, টাকা বেশি হলে যদি বাড়ি ভালো হয়, টাকা বেশি হলে যদি খাবার ভালো হয়, টাকা বেশি হলে যদি স্যালাড পাওয়া যায়, ঠিক আখিরাতে যাদের সওয়াব বেশি হবে, যাদের আমল ভালো হবে, তাদের জান্নাত ভালো হবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এটা কিসের বাগিচা? আরো জোরে কও। জান্নাতের বাগিচায় কিরকম শর্ট বিছানো থাকবে? কথা কয় না কে? আমরা কি সোয়াটালা জান্নাতে যাওয়ার জন্য মুখে দাড়ি রাখছি নি? জোরে কও। এই আমরা সোয়াটালা জান্নাতে যাওয়ার জন্য কি মাথায় টুপি দিছি নি? আমরা কি সোয়াটালা জান্নাতে যাওয়ার জন্য গায়ে পাঞ্জাবি দিছি নি? আমরা কি সোয়াটালা জান্নাতের জন্য 5 বার মসজিদে সিজদা দিই নাই? আমরাও তো দুনিয়ার মানুষের মতো যাত্রা গানে যাইতে পারি, 22 কবে যাইতে পারি, 23 কবে যাইতে পারি, আমরাও টিভি দেখতে পারি, আমরাও টিভি ঘরে ঝুলাইতে পারি, কিন্তু সব কিছু বিসর্জন দিয়া বান্দা কেন তুমি এই মাহফিলের ময়দানে আসলা? এর একটাই কারণ হলো আল্লাহরে পাওয়া। ঠিক কিনা জোরে কাও। তাহলে কেন আল্লাহ নবী এই জায়গাটারে জান্নাতের বাগিচা বলল? কি জন্য আল্লাহ নবী এই জায়গাটারে জান্নাতের বাগিচা বলেন? কেশবপুরের ভাইরা, আপনাদের এলাকার একটা মেয়ের নাম তাসলিমা, একটা ছেলের নাম আব্দুল্লাহ। এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে বিবাহ হবে। সকাল বেলায় যখন সূর্য উঠবে, আব্দুল্লাহর নাম তো আব্দুল্লাহ থাকে না, আব্দুল্লাহর নাম পরিবর্তন হয়ে নতুন বড় হয়ে যায়। ঠিক কিনা জোরে কাও। মেয়েটার নাম ছিল তাসলিমা, ওইটা পরিবর্তন হয়ে নতুন বউ হয়ে যায়। যেই ঘরে 20 বছর ঘুমাইলো, ওই ঘরে সুন্দর করে দুলাভাইরা কিছু জরি টাঙ্গায়া দেয়, জরি টাঙ্গায়া ঘরটা সাজায়া দেয়। সঙ্গে সঙ্গে ঘরটার নাম পরিবর্তন হয়ে বাসর ঘর হইতে পারে। ও কেশবপুরের ভাইরা, জরি টাঙ্গায়া দিলে যদি ঘর পরিবর্তন হয়ে বাসর ঘর হতে পারে, সকাল বেলায় সূর্য উঠলে যদি ছেলের নাম পরিবর্তন হয়ে বর হতে পারে, মেয়ের নাম পরিবর্তন হয়ে নতুন বউ হতে পারে, খোদার কসম লাগায়া 13 তারিখ সকাল বেলায় আব্দুস সামাদ সাহেবের নেতৃত্বে আল্লাহু আকবার সভাপতি সেক্রেটারি এলাকার মহব্বতের বান্দাগুলো লয়া 13 তারিখ সকাল বেলায় যখন এইখানে লাইটিং করা হলো, মাইকিং করা হলো, সামিনা টাঙ্গানো হলো, আল্লাহ এই জায়গাটার নাম পরিবর্তন কইরা আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দিয়েছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। মনটা খারাপ লাগে? বেজার লাগে? মুসলমান তাইতে নাকি মন বেজার? মুসলমান তাই কি মন বেজার না বাবা? এই এলাকার সমস্ত কাফের বেঈমানকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একজন রিকশাওয়ালা যে রিকশা চালায় তার পায়ের নিচের ধুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই মুসলমানের পায়ের ধুলার দাম আল্লাহর কাছে বেশি হবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ও দোস্তরা, আমার ভাইরা, আমার কাছে একটা মোবাইল আছে, হয়তো আমি আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ পড়তে পারি না। এই মোবাইলের এক পাশে নেটওয়ার্ক আছে, এক পাশে চার্জ আছে। আমি কোরআন আয়াতের দিকে একটু পরে যাব, বাবা একটু ধৈর্য ধারণ করো। এই মোবাইলের এক পাশে নেটওয়ার্ক আছে, এক পাশে চার্জ আছে। নেটওয়ার্ক যদি ফুরায় যায়, ওই চার্জ থাকলে বলো অন্ধকার রাতে গুটি গুটি পায়ে বাড়ি যাওয়া যায়। ঠিক কিনা জোরে কাও। আর চার্জ যদি ফুরায় যায়, কথাও বলা যায় না, বাড়িও যাওয়া যায় না। ও পর্দার মা গো, ঠিক মুসলমানের দুটো সাইড আছে, একটা ইমানের সাইড আর একটা আমলের সাইড। ওরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সারা জীবন টিভি দেখছো, সারা জীবন সুদে টাকা খাইছো, সারা জীবন দাওয়ারের সামনে গেছো, ও জবান সারা জীবন ভাবির সামনে গেছো, জীবনে মাহফিলের ময়দানে আসো নাই। অমন আমলের সাইড যদি তোমার 0 থাকে, খোদার কসম বলে বলি, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া জান্নাত তোমারে দান করবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান হতে বেজার না তো? খ্রিস্টান হতে হবে না তো? এই খ্রিস্টান হওয়া যাবে না? একটু পায়খানা দিছে, একটা পায়খানা বানাই দিছে, একটা টিউবওয়েল দিছে, ধরুন যে খ্রিস্টান হয়ে গেছে। এটা আপনার সিল লাগাই দিছে, খ্রিস্টানের সিল। কয় বছর এবার কুরবানি দিছি? ভাই কিসের কুরবানি? ওই খ্রিস্টান হয়েছে তাই মিলাদ দিছে। জোরে বলো না নাউজুবিল্লাহ। এই আরো জোরে বলো নাউজুবিল্লাহ। বাংলাদেশটা খ্রিস্টানরা দখল করে নিচ্ছে। খবরদার খবরদার, খ্রিস্টান হওয়া যাবে না। না খাইয়ে মারে যাবো বালসি, পেটের নিচে বালি দেশে থাকবো, কিন্তু নিজের স্ত্রীকে খ্রিস্টানদের মিশনে পাঠাবো না। ঠিক কিনা জোরে? নিজের স্ত্রীকে বেড়াকে পাঠাবো না, নিজের স্ত্রীকে সুদে টাকা নিয়ে ছাগল কিনে মাঠে পাঠাবো না। ওর থেকে তুমি বালিশ দিয়ে মরে যাও, দুনিয়া থেকে জান্নাতে চলে যাবো। জোরে বলো না সুবহানাল্লাহ। এই বর যখন বিয়ে করতে যায়, বরের সামনে দেখবেন বড় একটা প্লেট দেয়, দেয় কি দেয় না? নতুন প্লেট ভালো, যারা নতুন বিয়ে করতে যায়
আবার ওই প্লেটের ভিতরে ছাগলের মাথা দেয়। কিসের মাথা? ছাগলের মাথা দেয়। আবার গরু, আবার কি কয় ছাগলের মাথা, মুরগির মাথা, ডিম টিম দেয়। কিন্তু যারা বারবার বিয়ে করে রানী উঠে যায়, ওকে দেবেন না, কবে ওরে পোল্ট্রির মাথা দিয়ে দেখা দেয়, ঠিক কিনা জোরে কর। তো বরের সামনে বড় একটা প্লেট দেয়, ছাগলের মাথা, মুরগির মাথা সব কিছু দেয়। দেওয়ার পরে বরের ডান পাশে দুলাভাই বসে, বাম পাশে দুলাভাই বসে। বসে কি বসে না? বর আছে একজন, বর যাত্রী যায় 200। কয়শো? 200। আচ্ছা, বরের সামনে দেয়, আবার কিছু হ্যাংলা পাতলা মহিলা আছে দেখবা, ওরা আবার গ্লাসের ভিতরে শরবত দিয়ে ফুট করে চারিপাশে ফুটি দেয়। আমরা যারা জীবনে অন পিস বিয়ে করেছি, আমরা আগে কোনদিন বিয়ে শাদী করিনি, অভ্যাস নেই, তো ওই গ্লাসের পানি কিরাম ফেলতে আমরা জানি, অত ভালো বুঝি টুঝি দিল। বরের ডান পাশে দুলাভাই কি জন্য কথাটা বোঝায়? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতর লেখেন, বরের ডান পাশে দুলাভাই, বাম পাশে দুলাভাই বসা। বর কিন্তু খায় না, একটুকুনি নেই আর খায় আর থই, ঠিক কিনা জোরে কও। আবার দেখবেন মুখে রুমাল থাকে, বড় একটা রুমাল, যৌতুক যদি বেশি না হয় রুমাল সরায় না, ঠিক কিনা জোরে কও। আর যৌতুক যদি অ্যাপাচি মোটরসাইকেলের ঘোষণা আগেতে থাকে তাহলে বলে রুমালই দেয় না, হাসতে হাসতে যায়, ঠিক কিনা জোরে কও। এ দোস্ত, ওই বরের ডান পাশে দুলাভাই, বাম পাশে দুলাভাই বসে, কয় খাসনে কান খা, জলদি জলদি খা, খাসনে কান খা, জলদি জলদি খা। কয় ও দুলাভাই, আমি আজকে এই বাড়ি খাওয়ার জন্য আসি নাই, আমার আজকের এই বাড়ির খাওয়া শেষ নয়, আমার এই বাড়ি আবার আসতে হবে, আবার খেতে হবে, ঠিক কিনা জোরে কও। কিন্তু প্যাসেঞ্জার যারা গেছে, প্যাসেঞ্জার যারা গেছে, ওরা কবে আজকে সত্তরের দিক তাকাসনি, আজকে আমার আখেরি কোপ হবে, ঠিক কিনা জোরে কও। তবে আজকে বরের দিকে তাকানো যাবে না, আজকে কোপায় নিয়ে জল পলিথিনের মধ্যে পর আরো মরিয়ম কেশবপুরীর বাজারে যে কাজা কাফারা আদায় করবো, ঠিক কিনা জোরে কও। বর কয়জন? কথা বোঝার চেষ্টা করবা। বর বড় একজন। ওই বর কয় আমার এই বাড়ি আবার আসতে হবে, আবার খেতে হবে। এ মুসলমান, মুসলমানের দুনিয়ার খাওয়া শেষ নয়, মুসলমানের দুনিয়া একটা খানা আছে, মুসলমানের জন্য আখিরাতে আর একটা খানা আছে। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। ও বাবা, বরবিহীন যদি বরযাত্রী যায়, তাকে মনে আদর করে খাইতে দেবে? ফ্রিজের পরে বসাই দেবে, ত্রজম্বের কাকা না সূত্রাতে বড় কাদায় দেবে? কথা কয় না কেন? বরবিহীন যদি বরযাত্রী যায়, কই যেমনি আইছি রমনি যা, সূত্রা দেরি হরি লাগাই দেব, ঠিক কিনা জোরে কও। এ কেশবপুরের ভাইরা, বরবিহীন যদি বরযাত্রী যায়, এক ঢোক পানিও দেয় না, খাবারও দেয় না, গালিগালাজ দিয়ে ধিক্কার দিয়ে খেদায় দেয়। ঠিক দুনিয়ার মুসলমান বরযাত্রী, দুনিয়ার মুসলমান বরযাত্রী নয়। দুনিয়ার মুসলমান একজন বেঁচে থাকবে গো, আল্লাহ কাফের বেঈমানদেরকে পানি পান করাবে। একজন মুসলমান দুনিয়ায় বেঁচে থাকবে না, আল্লাহ কোন কাফের বেঈমানকে এক ঢোক পানি পান করাবে না, ঠিক কিনা জোরে কও। এইজন্য মুসলমান হতে কে কে খুশি, একটু হাত উঁচু করে আমার মালিককে দেখো, নারায়ে তাকবীর। হিসাব সাপলে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পায়খানা সাপলে বাড়িতে দরকার হলি এই সারা কেউ উঠাউটি করতে পারবে না। যদি উঠাউটি করে মনে করো পায়খানার ভিতরে বিড়ি খাইতেছে, খবরদার। আওয়াজ না শুনতে